হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া ভ্রমণের বৃত্তান্ত। আজকের এই প্রথম পর্বে আমরা দেখাবো কলকাতা থেকে পুরুলিয়া রোড ট্রিপ, তার বিভিন্ন রকম ডিটেলস, হোটেলের বিবরণ এবং বেশ কিছু পপুলার ট্যুরিস্ট স্পটস। চলুন তাহলে শুরু করা যাক। আজ 25শে ডিসেম্বর, সময় সকাল 8টা। আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। জমাটি ঠান্ডার মিঠে রোদের যুগলবন্দিকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম স্টপ শক্তিগড়ের উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিট, যেখানে প্রকৃতি তার রুক্ষ কিন্তু মনোরম ছন্দে ধরা দেয়। লাল মাটির পথ, সবুজে মোড়া অরণ্য আর ঢেউ খেলানো পাহাড়, এই মিলিয়ে প্রকৃতি এখানে অনন্য সুন্দর। পাহাড় ছাড়াও রয়েছে বেশ কিছু ঝর্ণা। মুরুগুমা, বরন্তি ড্যামের নীরব জলরাশিতে সূর্যাস্তের সোনালী প্রতিচ্ছবি। এখানে সময় যেন একটু ধীর গতিতে চলে, আর সেই প্রশান্তি এই জায়গার মূল আকর্ষণ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শক্তিগড়ের আদি কৌশিক ঘোষের দোকানে। এদিকে এলে এই দোকানেই আমরা ব্রেকফাস্ট সারি। আজকে ছিল আমাদের মোস্ট ফেভারিট কচুরি আর তরকারি। ব্রেকফাস্ট শেষে চা পর্ব সেরে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া পৌঁছতে আমাদের সময় লাগার কথা আনুমানিক 7 ঘন্টা, প্রায় 296 কিলোমিটার পথ। সমগ্র পথটিকে আমরা 3টে হল্টে ভাগ করেছি: কলকাতা থেকে শক্তিগড়, শক্তিগড় থেকে রানীগঞ্জ এবং রানীগঞ্জ থেকে পুরুলিয়া। প্রতিটা হল্টে স্ট্রেচ কম বেশি 2 ঘন্টা। রানীগঞ্জ যখন পৌঁছলাম তখন সময় বেলা 12:30। একটা দোকানে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আবার। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় 96 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। এখন সময় বিকেল 3:45। আমরা ঢুকে পড়েছি পুরুলিয়া টাউনে। বাজার এরিয়া হওয়াতে খুবই কনজেস্টেড। এখান থেকে আমাদের হোটেল পৌঁছতে সময় লাগবে আরো মিনিট 10 মতো। এখন সময় রাত 10:30। হোটেলে পৌঁছতে বিকেল 4টে বেজে গেছিল। হোটেলে পৌঁছে গাড়ি পার্ক করে ঘরে ঢুকে সরাসরি বিছানায়। আমরা আছি শ্বেতপলাশ রিসর্টে। পুরুলিয়া টাউন পেরিয়ে এসে ডুলমি পাহাড় এলাকায় NH-32 বাইপাসের ধারে গড়ে উঠেছে এই রিসর্টটি। এই এলাকা থেকে অযোধ্যা পাহাড় সার্কিট খুব সহজেই অ্যাক্সেসিবল, আর টাউনের কাছাকাছি হওয়ায় প্রয়োজনীয় সামগ্রীও সহজে পাওয়া যায়। এখানে আছে রুফটপ সুইমিং পুল, এসি নন এসি রুম, ইন হাউস রেস্টুরেন্ট, ওয়াইফাই আর ফ্রি সিকিউরড পার্কিং। আমরা রুম বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। রুম বাবদ পার ডে আমাদের খরচ পড়ছে প্রায় 2800 টাকা। আপনারা চাইলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও নিতে পারেন। এবার চলুন আমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখাই। আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরে। বেসিক অ্যামিনিটিস বলতে যা যা বোঝায় সবই আছে: স্মার্ট টিভি, একটা কাঠের আলমারি, সোফা, রাইটিং ডেস্ক, ড্রেসিং এরিয়া, সমস্ত কিছু ভীষণ সুন্দর, কম্প্যাক্ট করে সাজানো। সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটল, গুঁড়ো দুধ, চা, কফি, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, সঙ্গে ডেন্টাল কিট এবং টয়লেট্রিজ। বাথরুম নিয়েও কোনো আপত্তির জায়গা নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস। আমার কাছে হোটেল নির্বাচনটা তাই একটা বড় ফ্যাক্টর।
রুম এবং সার্ভিস যদি মনোমতো হয় তাহলে প্রথমেই মনটা ভালো হয়ে যায় এবং এই পজিটিভিটিটা থ্রু আউট ট্রিপে বজায় থাকে। আজ 26শে ডিসেম্বর, সময় সকাল 9টা। বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। সকালে রোদের জন্য খুব একটা ঠান্ডা না লাগলেও গতকাল রাত্রে টেম্পারেচার ছিল প্রায় 11 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের প্রথম গন্তব্য হেয়ারপিন ভিউ পয়েন্ট। হোটেল থেকে ডিস্টেন্স প্রায় 31 কিলোমিটার। সময় লাগবে প্রায় 45 মিনিট। দুপাশে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ আর সবুজের মধ্যে দিয়ে চলতে চলতে ঢুকে পড়েছি পাহাড়ি রাস্তার বাঁকে। এই অযোধ্যা পাহাড়ের ওপর রয়েছে প্রচুর হোটেল আর রিসর্ট। পুরুলিয়ার বাগমুন্ডিতে অবস্থিত হেয়ারপিন ভিউ পয়েন্ট তৈরি হয়েছে পাহাড়ি রাস্তায় কতকগুলি রোমাঞ্চকর বাঁকের সমন্বয়। পাহাড়ের বুক চিরে সর্পিল বা আঁকাবাঁকা রাস্তাটি এখানে এমন এক মোড় নিয়েছে যা অনেকটা চুলে লাগানোর পিনের মতো দেখতে, আর সেই থেকেই এই নাম। এই ভিউ পয়েন্টের প্রধান আকর্ষণ হলো এর প্যানোরামিক ভিউ। উঁচু থেকে নিচের দিকে তাকালে দেখা যায় ঘন শাল পলাশের অরণ্য সবুজ গালিচার মতো চারদিকে বিছিয়ে আছে। দূর থেকে আগত গাড়িগুলিকে দেখায় ছোট্ট ছোট্ট খেলনার মতো। আকাশের ঘন নীল দিগন্তে যেখানে সবুজের সঙ্গে মিশেছে সেদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে সামনে রয়েছে বেশ কয়েকটি রোড সাইড হোটেল। সেখান থেকে ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম নেক্সট স্পটের দিকে। অযোধ্যা পাহাড়ের এই রাস্তার টার্নগুলো কোথাও কোথাও খুব শার্প। আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোতে এগোতে এনজিপি থেকে দার্জিলিংয়ে ওঠার কথা মনে পড়তে বাধ্য। পৌঁছে গেছি ময়ূর পাহাড়ের সামনেই অবস্থিত পার্কিং স্পটে। হেয়ারপিন ভিউ পয়েন্ট থেকে পৌঁছতে সময় লাগলো প্রায় 20 মিনিট। দূরত্ব প্রায় 9 কিলোমিটার। প্রচুর ট্যুরিস্ট এসছেন গাড়ি নিয়ে। পার্কিং এরিয়ার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের দোকান, খাবার দাবার, ঘর সাজানোর জিনিসপত্র, হাতের কাজের সম্ভার, কি নেই। ময়ূর পাহাড়ের মোটামুটি দুটি ভিউ পয়েন্ট। প্রথমটিতে পৌঁছতে হলে মূল রাস্তা থেকে সামান্য ট্রেকিং করে কিছুটা চড়াই উতরাই অতিক্রম করে আসতে হয়। এই পথেই ধরা পড়ে ময়ূর পাহাড়ের আসল সৌন্দর্য। মাঝে মাঝে খোলা প্রান্তর, কোথাও বা ঘন জঙ্গল, আবার কোথাও পাথরের ঢাল। এই পাহাড়টি অযোধ্যা রেঞ্জের অন্যান্য পাহাড় শ্রেণীগুলির মধ্যে অন্যতম। উপর থেকে দেখলে দূরে নিচের দিকে দেখা যায় ঘন সবুজ জঙ্গল, ঢেউ খেলানো টিলা আর ছবির মতো সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম। নামের সঙ্গেই মানানসই ময়ূর পাহাড়ের বিস্তার। পাহাড়ের চূড়া এবং ঢালগুলি এমনভাবে বিস্তৃত যে ওপর থেকে দেখলে ময়ূরের ছড়িয়ে থাকা পেখমের মতো মনে হয়। ময়ূর পাহাড়ের দ্বিতীয় ভিউ পয়েন্টটি আর একটু উঁচুতে। সেখানে ওঠার জন্য রয়েছে পাকা সিঁড়ির ব্যবস্থা। দুপাশে ঢালু ভূমিরূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ঝোপঝাড়, তার মাঝে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা। প্রচুর ট্যুরিস্ট এখনো আসছেন, অনেকে আবার ফেরার রাস্তা ধরেছেন। ওপরে এসে দেখলাম এই পয়েন্টটি থেকে আরো বেটার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখানে রয়েছে একটি বজরংবলীর মন্দির এবং একটি ওয়াচ টাওয়ার। এই হাইটের জন্যই অনেক দূর পর্যন্ত চারপাশের বিস্তীর্ণ এলাকা স্পষ্ট দেখা যায়। মনে হয় যেন সমগ্র পুরুলিয়ার মানচিত্রটি চোখের সামনে ভাসমান হয়ে উঠেছে।
বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবারে নিচে নামার পালা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও অনেকটা কমে গেছে। ফিরতি পথে কিছু ছবি ভিডিও তুলে চলে এলাম পার্কিং স্পটে। আমাদের পরের গন্তব্য সীতাকুণ্ড, ময়ূর পাহাড় থেকে যার দূরত্ব 2 কিলোমিটার। সময় লাগবে মিনিট 5। অবশেষে পৌঁছে গেছি সীতাকুণ্ডে। অযোধ্যা পাহাড়ে লুকিয়ে থাকা এক রহস্যময় ও পবিত্র স্থান হলো এই সীতাকুণ্ড। প্রাকৃতিক সৌন্দর্য, লোককথা, আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল এই কুণ্ডটি। সীতাকুণ্ড মূলত একটি প্রাকৃতিক জলাশয়, যা পাহাড়ি পাথরের ফাঁক দিয়ে আসা জলধারায় নিরন্তর পূর্ণ থাকে। আশেপাশের ঘন সবুজ, লাল মাটির ঢাল আর পাথুরে পরিবেশ দিয়ে এই অঞ্চলটি ঘেরা। লোকশ্রুতি অনুসারে বনবাসের সময় এই অঞ্চলেই রাম ও সীতা কিছুদিন সময় কাটিয়েছিলেন। একদিন তৃষ্ণার্ত সীতার জন্য রাম তার তীর দিয়ে মাটিতে আঘাত করেন। তখন সেখান থেকেই সৃষ্টি হয় জলধারার উৎস, যা আজকে সীতাকুণ্ড নামে পরিচিত। সীতাকুণ্ড থেকে বেরিয়ে এসে এবার আমরা চলেছি আমাদের পরের গন্তব্য মার্বেল লেকের দিকে। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার। সময় লাগবে মিনিট 15। দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর ছাড়িয়ে সর্পিলাকার পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি। পুরুলিয়ার কথা লোকমুখে আগে অনেক শুনেছিলাম। এখানে না এলে জানতেই পারতাম না যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই প্রকৃতি এত সুন্দর সৌন্দর্য নিয়ে বসে আছে। একই জায়গায় ঘন জঙ্গল, পাহাড়, ঝর্ণা সবকিছুর এক বিরল সহাবস্থান। গাড়ি পার্ক করে মার্বেল লেকের অ্যাকচুয়াল স্পট পর্যন্ত পৌঁছানোর জায়গাটি প্রচুর দোকানদানিতে ভর্তি। খাবার দাবার, মুখোশ, হস্তশিল্প প্রভৃতি সামগ্রী নিয়ে যেন মেলা বসে গেছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে নীল জলরাশির এক মায়াবী আয়না হলো এই মার্বেল লেক। পাহাড়ি রুক্ষতার মধ্যে অবস্থিত এই লেকটি যেন এক টুকরো মরুদ্যান। এই মার্বেল লেক প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো ভূমিরূপ নয়, বরং মানুষের কার্যকলাপের ফলেই এর সৃষ্টি। একসময় এই এলাকায় পাথর ও খনিজ উত্তোলনের কাজ চলত। পাওয়া যেত মূলত সাদা ও হালকা রঙের পাথর, কোয়ার্টজাইট, যা দেখতে অনেকটা মার্বেলের মতো। খনন কার্য বন্ধ হওয়ার পরে এই খনিগর্ভ বৃষ্টির জল ও ভূগর্ভস্থ জলে ভরে ওঠে, আর সেখান থেকেই জন্ম নেয় এই মার্বেল লেক। খনির কাটা পাথরের খাড়াই দেওয়ালগুলো আজও এই লেকের চারপাশে স্পষ্ট দেখা যায়, যা এর সৃষ্টির সরাসরি সাক্ষ্য বহন করে চলেছে। এখন সময় দুপুর 2টো। এবার লাঞ্চটা সেরে নেওয়ার পালা। মার্বেল লেক দেখে বেরিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম সামনেই অবস্থিত একটি রোড সাইড ধাবাতে। সকাল থেকে ঘুরে ঘুরে ভীষণ টায়ার্ড, যদিও আজকের কোটা এখনো কমপ্লিট হয়নি।
আজকের জন্য তাহলে এটুকুই। শীঘ্রই ফেরত আসছি পুরুলিয়া ভ্রমণের পরবর্তী পর্বগুলি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।